কি কাকি? আমার ছেলে চেনেন নাই আপনি? আচ্ছা দেখেন তো, এই লোকটাকে দেখলে চেনেন নাকি? এটা কে কাকি? ওর বাপ। আপনার স্বামী ছিল উনি? জি। আচ্ছা, মুখে ঢেকেন না, মুখ ইয়ে নামান। হ্যাঁ, চিন্তাছেন না আপনি, ঠিক আছে, সমস্যা নাই। বেঁচে আছে কাকি? বেঁচে নাই, জি না, মরে গেছে। মরে গেছে, এটা ওনার কথা বলছি। আজ মরছে নি, তোর বাপ মরছে, আমারও দেই বেটা ও বেটা তার রুজি করে খাওয়াইছে বাদে আউরি তো ঢাকা। দ্বিতীয় ধাপ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম নিজাম ভাই। নিজাম না মিজান, কোনটা আগে বলেন তো? নিজাম। নিজাম, আচ্ছা বসেন বসেন। ভালো আছেন আপনি? আরে এগুলো কেন করবেন না, এগুলো নিয়ম নাই। শুনেন শুনেন, আপনি বসেন। আমাদের রিলিজিয়নও কিন্তু এই পায়ে হাত দিয়ে সালামের ব্যাপারে আমি যতটুকু জানি। না না, পায় না। আপনি আমাকে ভালোবাসবেন, দোয়া করবেন, এটুকুই দরকার। যদি আল্লাহ যদি সফল করে তো আপনি আগেই মানে মনে করেন না যে আমরা খুঁজে আনছি বা কোনো কিছু, আপনি যাচাই করে নেবেন, কারণ এখানে যাচাই করার প্রয়োজন আছে। মহিউদ্দিন এখানে চলে আসো। আমি কয়েকটা বিষয় একটু জানি আপনার কাছ থেকে। প্রথমত হচ্ছে হলো, আপনি বাবার নাম বলেছিলেন কি বলেন তো ভাই একবার একটু? বাবুল। বাবুল। এবং বলেছিলেন যে পিতার কর্ম ড্রাইভার হতে পারে না? আচ্ছা, মাতার নাম বলেছিলেন তাসলিমা, রাইট? ভাই বোনের সংখ্যা বলেছিলেন 2 জন, একজন আপনি নিজে, আরেকজন হচ্ছে লাভলি। চাচার নাম বলেছিলেন বিল্লাল। নানার বাসা হচ্ছে সুপারিপাড়া, সুয়ারপাড়া, নোয়াখালী বা ফেনীর ভিতরে হতে পারে। এছাড়াও পাশাপাশি আপনি কিছু তথ্য দিয়েছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আজকে কেউ আসলো না কেন আপনার সঙ্গে? আপনি থাকেন কোথায় বলেন তো? আগে পুরো ঠিকানাটা বলেন। জি, আমি ওই আপনার মাওনা চৌরাস্তা। হ্যাঁ, মাওনা চৌরাস্তা থেকে 10 টাকা রিক্সা ভাড়া। আচ্ছা, ওই জায়গাটার নাম? জায়গাটার নাম হচ্ছে টেপির বাড়ি। টেপের বাড়ি। ওখানে কি আপনার নাম বললে আপনাকে চিনবে? জি, চিনবে। আচ্ছা, জি, এই নামে চিনবে না। কি নামে চিনবে? সুলাইমান নামে চিনবে। আপনার পরবর্তী নাম হয়েছে সুলাইমান। জি। আচ্ছা, আপনার স্ত্রী সংসার মিলে এখন সদস্য কয়জন, মানে বাচ্চা কাচ্চা মিলিয়ে? জি, আমরা 5 জন। স্ত্রী, আপনি আর বাকি 3টা ছেলে মেয়ে? 3টা ছেলে। 3টা ছেলে? জি। ছেলেও আসলো না, স্ত্রীও আসলো না, কেমন হয়ে গেল না বিষয়টা? আজকে তো সুখের দিন যদি হয়। জি জি, কিন্তু ওনাদেরকে আমি নিয়ে আসি নাই। কেন আনেন নাই? নিয়ে আসি নাই যে আমার তো ওই দিক থেকে অনেক জ্যাম রাস্তায় আসতে। আচ্ছা আচ্ছা এখন সবারই নিয়ে আসলে আসাটাই আমার ঝামেলা হয়ে যায়। আচ্ছা এখন আচ্ছা। ওইদিকে জ্যাম থাকলে আমি অন্য রাস্তায় চিন্তা ভাবনা করছি যে অন্য রাস্তায় চলে আসবো। আপনি কি নিজে গাড়ি চালিয়ে আসছেন নাকি আপনি আসছেন? আপনি তো ড্রাইভিং পেশাতে আছেন। জি। আচ্ছা, তো এই যে বাচ্চা কাচ্চার বয়স কত? 3টা ছেলের? জি, বড় জনের বয়স 10 বছর, মেজোটা 7 বছর, ছোটটা 5 বছর। একজনও আপনি নিয়ে আসলেন না, কেমন একটা বিষয় হয়ে গেল। অন্তত একটা বড় ছেলেটাকে তো নিয়ে আসতে পারতেন। ওয়াইফ আসলো নাকি? ওয়াইফকে আসতে চেয়েছিল নাকি আনেন নাই আপনি? না, আসতে চেয়েছিল সবাই, কিন্তু আমি নিয়ে আসিনি। আচ্ছা, তো লাস্টলি আপনি গাড়ি উঠলে বমি করে। ও, গাড়ি তুললে বমি করে, এটা একটা বড় সমস্যা। আচ্ছা, তো এই যে আপনার পরবর্তীতে যাদের কাছে পালিত হয়েছেন তাদের সঙ্গে কি সম্পর্ক আছে আপনার বর্তমানে? সম্পর্ক আছে, কিন্তু ওনারা আমাকে অ্যাকসেপ্ট করতে চায় না। একটু দূরত্ব তৈরি হয়েছে, সুতরাং ওই দিক থেকেও আপনার কাউকে আনা সম্ভব হয় নাই, তাই তো? তো আপনার কি জানিয়েছে কখন যে আপনার এরকম একটা পরিবারের সন্ধান আমরা পেয়েছি যারা আপনাকে দাবি করতেছে? এটা আমরা জানিয়েছি কখন বা কে জানিয়েছে? মহিনুদ্দিন ভাই জানিয়েছে কালকে। মহিনুদ্দিনের দিকে আসো। আচ্ছা, ওর নাম হচ্ছে মহিউদ্দিন, ও সবাই চেঞ্জ করে মহিনুদ্দিন কেন করে আমি ঠিক জানি না। যাই হোক, হ্যাঁ বলো। বলেন ভাই। মহিনুদ্দিন ভাই বলেছে যে আজকে 2টার আগে এই জায়গায় থাকার জন্য। হ্যাঁ, কিন্তু আপনার যখন প্রাথমিকভাবে আমরা একটা সন্ধান পেলাম তখন কে জানাইছে বিষয়টা? তখন মহিনুদ্দিন ভাই জানাইছে। এটার পরে আপনার কি অবস্থা একটু মনের কথা বলেন তো? আপনার অবস্থা তো আমি একটু আগে বুঝতে পারতেছিলাম যে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এখন শুনে এখন যদি মিলে তাহলে তো আল্লাহর কাছে হাজার শুকর। তো নিশ্চয়ই। আপনি কি কাউকে দেখলে চিনবেন, চেনার সম্ভাবনা আছে? এরকম মনে পড়তেছে না, তবে হয়তো আমার বাবার দেখলে চিনতে পারি। আর এমনি কারো কি কথা কি মনে আছে? মায়ের সাথে কোনো স্মৃতি আছে বা এই বোনের সাথে কোনো স্মৃতি আছে যেগুলো এখন এখানে বলেন নাই, সামনাসামনি বসলে হয়তো মনে পড়বে? এরকম কোনো কিছু কি আছে যেটা অনুষ্ঠানে বলেন নাই যাচাই করার জন্য? বোনের সাথে তো আমরা, বোন ছোট ছিল, ওর নিয়ে খেলাধুলা করি। লাভলি নামে কেউ কি আসতেছে? আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, জানি না যে আসতেছে সে কি হয়, তাকে দেখে চেনেন কিনা, সেটা উনি কি দাবি করতেছে সেটা আপনি সামনাসামনি বসে জিজ্ঞেস করবেন ওনাকে। জিজ্ঞেস করার পরে তারপরে হচ্ছে হলো বাকিটুকু বিষয় যাচাই করে তারপরে হচ্ছে হলো আপনি সিদ্ধান্ত দিবেন আমাদেরকে। এটা হচ্ছে বিষয়। আমাদের প্রাথমিক সোর্সের সাথে কথা বলছে 2 জনই। আমি যত প্রাথমিক স্ট্যাটাস জানিয়েছিলাম সেটা হচ্ছে আরিফ ভাই এবং জলিল ভাই, 2 জনই, তাই তো? তো আমরা 2 জনকেই কানেক্ট করবো। প্রথমে জলিল ভাইকে কানেক্ট করবো, কানেক্ট করে আমরা জানবো যে উনি কার সাথে কথা বলছে, এবং তারপরে হচ্ছে আরিফ ভাইকে কানেক্ট করবো আমরা, এবং সেটা থার্ড পার্টি করবো, করে আমরা বিস্তারিত জানবো। আর কানেক্ট করার আগে একটু জানতে চাই, 2 জনের কেউ কি আজকে আসতেছে? আমি যত জানি না, 2 জনকেই ফোনে আমরা কানেক্ট করবো। ওকে ভাই, আপনাকে আমরা যেটা করবো, আমরা স্টুডিওতে নিয়ে ওখানে বসাবো।
আর আপনাকে যারা দাবি করছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে আমরা ফোর্ট পার্টে যাবো। আপনি তো ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই, তো আপনি 1-2 বছর লেগেছিলেন। আপনাকে যখন আমি প্রথম যখন বিদায় দিয়ে দিলাম, তারপর আপনি 1 বছর লেগে লেগে কি বিভিন্ন তথ্য মনে করছেন যে এগুলো কি আমার মনে পড়ে, কি এরকম কোনো কিছু? হ্যাঁ, এগুলো মনে আসলো কিভাবে তাহলে 1 বছরে? ও এর মাঝখানে আমি নোয়াখালী চৌমনি গেছি। আচ্ছা, যাওয়ার পরে এক লোকের সাথে বসে প্রায় 2 ঘন্টার মতো কথা। আচ্ছা, আমি তথ্য নিছি যে এরকম এরকম কি হইতে পারে, মানে আমার যে বিষয়টা সুপারিপাড়া গ্রাম। উনি বলছে যে সুপারিপাড়াও আছে, শুয়ারপাড়াও আছে, এখন তুমি কোনটা বলো? আমি বললাম যে তোমার সঠিক তথ্যটা মনে নাই। বললো তাহলে তুমি ওই আপনার কথা বলছি, আমি ওনার সাথে শেয়ার করছি, উনি তো এই কাজের জন্য আমার আমি বলতে পারি নাই, সেজন্য আমার ভিডিওটা নেয় নাই। পরে উনি বললো যে ঠিক আছে আপনি কালেক্ট করেন, ভালো করে মনে করেন। ওনার কিন্তু আসার কথা ছিল না, ওনার বাড়ি হলো আপনার চৌমনি। আচ্ছা, নোয়াখালী চৌমনি। আচ্ছা, উনি বাড়িতে আছে। পরে আমি মানা করছি যে ভাই এত দূর থেকে আসবেন, আবার যাবেন, আসার দরকার নেই। আচ্ছা, এই আর কি। না কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনাকে আমি যখন প্রথম পর্যায়ে ফিরাই দিলাম, ওই সময়টা তো লস্ট অ্যান্ড ফাউন্ডে, তাই না? তখন তো তথ্য এত ছিল না বলেই ফিরাই দিয়েছিলাম, নাকি এতগুলোই তথ্য ছিল? না, এতগুলো ছিল না। পরবর্তীতে আপনি আরো কিছু মনে করছেন, এগুলো কেমনে কেমনে মনে পড়লো আপনার, সেটা জিজ্ঞেস করতেছেন? এগুলো আমি ওই ভাবছি অনেক কিছু, ঠান্ডা মতো ভেবে ভেবে যে কিছু একটা মনে পড়ে কিনা, কিছু মনে পড়ে কিনা। ঠিক আছে, চলেন আল্লাহ ভরসা। আমার মনে হয় যে সেটা আমরা আজকে বসে দেখি আমাদের কাজ আমরা করতে পারি কিনা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করি। অনেকেই এই 3টা ইয়ে নিয়ে কথা বলেন, এগুলো নিয়ে আসলে আমি বলতে চাই না, তারপরেও বলি। এটা আসলে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, এটা আমার রেডিও পার্সপেক্টিভ থেকে পাওয়া 2013, 14 এবং 15। অনেকে বলে ভাইয়া পুতুল কেন এখানে, পুতুল কেন এখানে? যাই হোক, তাদের কোয়ারির জন্য একটু বলি। 13, 14, 15 এই 3 বছর। 13 সালে বোধহয় আমি ফার্স্ট হই রেডিও কন্টেন্টে, 14 সালেও বোধহয় আমি ফার্স্ট হই, 15 সালে বোধহয় আমি সেকেন্ড রানার আপ বা এরকম কোনো কিছু। তাদের এই কোয়ারি আজকে মিটাই দিলাম। প্লিজ এটা নিয়ে এত কিছু জিজ্ঞেস করেন না। এই রুমের সমস্ত কিছু লোকজন ফলো করে। এখন মজার বিষয় হলো যে এইখানে যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সুইচ বোর্ডটা ততটা ক্লিন ছিল না, তো আমাকে কানাডা থেকে একজন মেইল করছে তোমার সুইচ বোর্ডটা ক্লিন করো। যাই হোক, এরপর আমরা সুইচ বোর্ডটাও ক্লিন করেছি। আসেন ভাই, আপনাকে স্টুডিওতে নিই। বসেন। সো তাওয়াক্কাল তু আল্লাহ। আপনার মনের ভিতরে এখন কি হচ্ছে সেটা আমি একটু পরে জানবো। আপনি বরং এখানে একটু কিছুক্ষণ বসেন, আমি বাকি সবার সাথে কথা বলি। ওকে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 3য় ধাপে প্রবেশ করছি ইনশাল্লাহ, এবং ওনারা আমাদের অফিসের খুব কাছাকাছি আছে, তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কাছাকাছি বলতে কি আসলে নিচে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখানে কারা কারা আসতেছে আমি স্টিল নট ক্লিয়ার, সামনাসামনি আসলে তারপর বুঝতে পারবো। এই হচ্ছে তথ্য যেটার আমরা ছোটোখাটো একটা ফাইল করেছি, এবং নিজামের যাবতীয় তথ্য এই ফাইলে আছে। উনি আমাদেরকে যা যা দিয়েছেন। এটাকে ও উনি যিনি হচ্ছে বাবা দাবি করেছে। আচ্ছা, বাবা কি বেঁচে আছে? মারা গেছে। ও বোন অসুস্থ, আসতে পারেনি, নিচে বোনের শরীর আছে। এই হচ্ছে বোন আসতে পারেনি। আর এটা ও এটার ফাইল। আচ্ছা, এটা লিখে নিয়ে আসছিল না ডাটা? এটা তো প্রাথমিক, তারপরে ওর আইডি কার্ড। আচ্ছা, সবই এখানে আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট হবে। ও বাবার ছবি পাঠানোর পরে আমরা একটা প্রিন্ট করি আর কি। এই হচ্ছে ওর বাবা। দেখলে ওই সময়ের ছবি। এটা কে দিয়েছে তোমাকে? এবং এটা হচ্ছে বোন। বোন মানে লাভলি না? লাভলি। আর এটা হচ্ছে ওনার নাম কি? বাবার নাম কি মিলেছে? আচ্ছা, নিজাম না নাজিম, কোনটা আসলে? ওর নাম হচ্ছে নাজিম না? আচ্ছা, দেখি কি দাঁড়ায়। খোলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? যান বসুন। আসসালাম, ভালো আছেন? নেন, হাতে নেন কাকি, হাতে নেন, হাতে মিক্স করেন। আচ্ছা, সমস্যা নেই, বসুন। আসেন, ভিতরে চলে আসেন আপনারা, ভিতরে। ওয়ালাইকুম আসসালাম কাকি, এখানে বসেন। হ্যাঁ, ভিতরে চলে আসেন সবাই। আচ্ছা, আর কেউ আছে? সবার মাস্কটা একটু নিচে নামায় দেন। ফেসটা আমি নিতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আচ্ছা, ভালো আছেন আপনারা না? আচ্ছা, ঠিক আছে। আমি একটু সবার সাথে একটু পরিচিত হই। কাকি, আপনার মুখের মাস্কটা একটু নামাইতে হবে। হ্যাঁ, মাথাটা থাকুক, নাকের নিচ থেকে একটু। হ্যাঁ,
আপনি কি মা দাবি করতেছেন? আপনি মা দাবি করতেছেন? তাহলে তো আপনাকে আমার দেখতেই হবে, কিছু করার নাই আর কি। আচ্ছা, কি নাম আপনার? তাজিমা বেগম। কি বেগম? তাসলিমা বেগম। জি। আচ্ছা, এই বলতে তাসলিমা, বাসা কোথায়? সিলেট? জিহর শুনেই তো বুঝতে পারছি সিলেটে বোধহয়। হ্যাঁ, সিলেটে? আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী? কিন্তু সিলেটে গেছেন কি হিসেবে? সিলেট গেছি, আমার বিয়ে হয়েছে হলো। ও, এরপরে সিলেটে চলে গেছেন। কিন্তু নোয়াখালীর ভাষা কিভাবে সিলেটে গিয়ে মিলাই গেল আমি তো এটা বুঝতে পারলাম না। নোয়াখালী তো খুব শক্তিশালী ভাষা, হ্যাঁ, সেই ভাষা হারাই গেছে সিলেটে গিয়ে, তারপর বিশাল ব্যাপার। সিলেটের ভাষা দেখি নোয়াখালীর চেয়ে পাওয়ারফুল। ওকে, আমি একটু জাস্ট কিছু বিষয় একটু জানি। এখানে আপনাদের পরিচয়টা একটু নেই। আপনার নাম? আমার নাম মোহন। মোহন, আপনি কি হন? দাবি করতেছেন? ভাই, আমার ভাই। আপন ভাই? জি। আপন ভাই দাবি করতেছেন। আপনি? আমার ভাতিজা। আপন ভাতিজা? আপন ভাতিজা। আচ্ছা, তার মানে উনি আপনার কি হচ্ছেন? ভাবি? উনি আমার বাবা। বড় ভাইয়ের বউ? বড় ভাই বউ। আচ্ছা আচ্ছা, আপনি মাস্কটা একটু খুলে ফেলেন, দেখতে ভালো লাগবে তাহলে। আচ্ছা, আপনার পরিচয়টা বলেন ভাই। ছোট ভাই রাসেল। আপনিও আপন ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনি? আমি হচ্ছি মামাতো ভাই। মামাতো ভাই, কি নাম? রিয়াদ মাহমুদ। রিয়াদ মাহমুদ। আপনার পরিচয়? আমি ফয়েজ আহমদ, আমার মার পেটের ভাই। আপনার মায়ের পেটের ভাই কে? যে ওই নিজাম ভাই। নিজাম ভাই। ওনারাও তো ভাই বলতেছে। যে আমরা হলো বাপের আর কি। হ্যাঁ? ওনারা ভাই বাপের জন্মে। আচ্ছা, দাঁড়ান, এই বিষয়গুলো আমার কাছে পাটিগণিতের চেয়েও কঠিন মনে হয়। আমাকে একটু বুঝায় বলেন। বিয়ে হয়েছিল 2টা বোধহয়। হ্যাঁ, আপনি বুঝায় বলেন। দাঁড়ান। হ্যাঁ, বিয়ে হয়েছে 3টা। হ্যাঁ। আমার ভাই প্রথম বিয়ে হইলো এই বাবিরে করছে। হ্যাঁ। এই বাবিরে করার পরে এই বাবির করতে গিয়ে হয়েছে নিজাম। নিজাম মনের পরে দিয়ে এই বাবিরে তাড়ে দেওয়ার পরে হ্যাঁ। বাবির বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। বিয়ে হয়ে গেছে আর মিজান নাকি মনে করেন 7 বছরই হয়েছে। হ্যাঁ। 7 বছরই হয়েছে আর উনার বাপে আবার ঢাকা বিয়ে করছে। মিজান আমার ভাই। বাপ? আমার ভাই। আচ্ছা, হ্যাঁ, ভাইয়ে বিয়ে করার পরে সেই ঘরে লাভলি হয়েছে। আচ্ছা, ওই লাভলি আসিল কোল এতে আসিল দড়িনা আড়িনা উড়িনা। আচ্ছা, ওই সেই ইয়ের থেকে মুখদের থেকে কমলাপুরের কাছে মুখ দেয় হ্যাঁ। ওই জায়গা থেকে এতে চলে যাইছে। না ওটা পরে, আপনি আমাকে জাস্ট এটা আগে বলেন, যেটা হচ্ছে আপনার ভাই 3টা বিয়ে করছে, জি তাই না? প্রথম স্ত্রী হচ্ছেন জি, উনি। তারপরে মিজানের মা। আচ্ছা, মিজানের মা। তারপরে লাভলি কার? লাভলি হলো যে হে নাই দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী। আর তৃতীয় স্ত্রীর ঘরে ওনারা? তৃতীয় স্ত্রীর ধরো উনারা 3 ভাই। আচ্ছা, 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। আর আপনি কোন স্ত্রীর ঘরে? আমি তো আমার মাই। আপন মা? জি, আপন। আচ্ছা, এটা কি আপনার পরবর্তীতে বিয়ে হয়েছে যেটা? জি। আচ্ছা, ওনার পরবর্তীতে যেটা বিয়ে হয়েছে সেইখানকার হচ্ছে হলো। জি। তো আপনার বর্তমানে যে সংসার করতেছেন সেই সংসারের ছেলে হচ্ছে জি। আপনি। জি। ভাই রে ভাই, এতক্ষণ যে মাথা ঘুরে পড়ে যায় নাই, এই তো বেশি না, আমাদের। হ্যাঁ, জিনিসটা সমস্যা না, আমি তো বুঝাতে পারবো আর কি। না, ওই যে আমি একটা আচ্ছা কাকি, এবার আপনি আমাকে একটু বলেন, আপনার ছেলের নাম কি ছিল? আমার ছেলের নাম নিজাম। নিজাম, কিন্তু ও তো নিজামই বলতেছে, আপনারা আবার মিজান নাকি বলছেন? নিজাম না, হ্যাঁ? নিজাম। মিজান না নিজাম? নিজাম। নিজাম। আপনি তো বললেন মিজান। নিজাম। হ্যাঁ, মিজান। মিজান সব কনফিউজ হয়ে যাচ্ছে আমার। নামে একটা। নাম একটা? জিও। আচ্ছা, তাইলে নিজামই ঠিক আছে। আচ্ছা, ও বলছে যে ওর ভাই বোনের সংখ্যা ছিল 2 জন, একজন হচ্ছে নিজাম, আরেকজন হচ্ছে লাভলি। তাহলে তো লাভলি বলতেছে দ্বিতীয় স্ত্রী, ও কিভাবে লাভলিকে দেখছে আমাকে একটু বলেন। আপনি ও দেখছে লাভলি রে আমার আব্বা। আমরা যেমন বিয়াটা হয়েছে, আমরা কইলে বিয়ে হয়েছে, তার চাচার ঘরের বাইকটা আমার বিয়ে হয়েছে। এই চাচার ঘরের বাইয়ে আবার লাভলির মারে বিয়া করলিছে, বরিশিল্লা বেটি। এখন হে বাড়িতে ঘরও যায় না, কোনো কাজকর্ম ঠিক করে করে না। কাকে ওগুলো না, শোনেন, আপনি শুধু আমাকে বলেন যে আপনার ছেলে যে লাভলির কথা জানলো, এটা কেমনে জানলো? ওরা কি একসাথে ছিল? একসাথে ছিল, এর বাপের লগে আইছে। কার বাপের লগে? তার দাদার লগে? আপনি বলেন। দাদার সাথে ঢাকা আসে। ঢাকা আসার পরে তো লাভলি হয়েছিল কলই, বুঝলেন? ওই যে ওই পরিচয়ে মা ওরে জানি গেছে বেশিরভাগ। উনারে ভাবি তো মনে করেন পরে আর বিয়ে হয়ে গেছে, সিলেট চলে গেছে। উনার টার মনে করেন এমন ইয়ে নেই। আপনি আমাকে আরেকটা জিনিস একটু বোঝার জন্য বলেন, সেটা হচ্ছে যে কাকি, আপনি যখন বিয়ে করেন আরেকটা, তখন কি এই নিজামরে রাইখা গেছিলেন? নিজামরে আমার আব্বার কাছে, আম্মার কাছে তুই গেছি, তার আর আম্মার কাছে। আব্বা আম্মা মানে কি? আপনার শ্বশুর শাশুড়ি? জি না, আমার মা। আর তাহলে ওর নানা নানির কাছে? তাহলে ও তো লাভলির খবর পাবে কিভাবে? পাবো, আমার কান্দা কান্দি। ও বাসায় আমার চাচার ঘরের ভাই তো। ও আপনার চাচার ঘরের ভাই? যোগ্যতা তো তারও আছে। আমি তো মানে মনে হচ্ছে আজকে মাথা ঘুরে পড়েই যাবো। আমাদের বাড়ি ওনার বাড়ি এক বাড়ি, আমরা পাশে চলে গেছি আর কি বলি, নতুন বাড়ি। আপনার ভাষা কোন এলাকার? আমার বাসা। আপনি বর্তমান ঠিকানা বলেন। আমার বর্তমান ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর। আর এ হচ্ছে সিলেট। নোয়াখালী সিলেট। বরিশালের কেউ আছে এখানে? আল্লাহ পাঠাচ্ছে। তো আপনি একটু বর্তমান ঠিকানাটা বলেন তো। আপনাদের বর্তমান ঠিকানাতে যদি বাড়িতে যেতে চাই কিভাবে যাব? আমাদের বাড়িতে যাইতে হইলে আপনার যাইতে হইব জকসিন বাজার। নোয়াখালী জেলার জকসিন বাজার। পোস্ট অফিস? পোস্ট অফিস হলো নদীগ্রাম। থানা চন্দ্রগঞ্জ। ওখানে গিয়ে আপনার নাম বললেই চিনবো। জি। কি নাম জানি আপনার? আমার নাম হচ্ছে বিল্লাল ভাই। আপনার বড় ভাই ছিল হচ্ছে বাবুল। উনি কি পেশায় কি ছিল? পেশা উনি রডের কাজ করতেন, কিন্তু এখানে তো বলছে ড্রাইভার। ড্রাইভার ওই
অনুমান করে বলছে। আচ্ছা, অনুমান করে বলছে, কিন্তু এটা ঠিক হয় নাই। তাহলে নিজাম আর লাভলি পরের ঘরের সম্পর্কে ওনার কোনো আইডিয়া ছিল না। চাচা বিল্লাল, আপনি সেই বিল্লাল? জি, আমি বিল্লাল। আচ্ছা, আপনাকে চিনতো কিভাবে ও? আমার চিন্তা, আমি পুরো গাড়ি বড় করছি না আল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ভিডিওর খোঁজটা কেমনে পাইছেন চাচা, আপনি একটু বলেন বিল্লাল চাচা। আমি এই ভিডিও খোঁজটা পাই তো মনে করেন আমার মনটা খুশি হয়ে গেল। না, খুশি তো হয়েছে, আমি বুঝতেই পারতেছি, কিন্তু আপনারা জানলেন কিভাবে যে আপনার ভাতিজাকে পাওয়া গেছে কিভাবে? আচ্ছা, এটা আপনারা মনে হয় এরা ভালো বলতে পারবে, ইয়াং জেনারেশনের পোলাপান। তোমরা বলো কে পাইছে? হ্যাঁ, আমার চাচাতো ভাই একটা আছে না, আমার ছেলে যে জিশান, ওই জিশান আবার আপনাদের শোটা একটু বেশি দেখে। আচ্ছা, তো ওর মাধ্যমে আমরা পাইছি আর কি। জিসান আপনাদেরকে ইনফর্ম করছে। জি। এরপরে কি করছে সেটা আমি পরে যখন ইয়ে কানেক্ট করো, আমাদের জলিল ভাইকে কানেক্ট করো, তারপর আরিফ ভাইয়ের সাথে কথা বলছে। কাকি, আপনি কি ভিডিওটা দেখছেন? জি। ফেসবুকে ভিডিওটা দেখছেন? জি। তো দেখে এটা আপনার কি মনে হচ্ছে এটা আপনার পোলা নাকি আপনার জোর করে নিয়ে আসছে? জি না, এই আমার ছেলে। কেমনে বুঝলেন এটা আপনার আমি ছেলে? তার মাঠে বুঝছি, আমার তার ঘর গঠনে বুঝছি। ঘর ঘটনা বলতে? ওই তার সব কথাবার্তায় বুঝছি। কথাবার্তায় বুঝছেন? ও, জি। আপনার হাজবেন্ডের নাম ঠিক বলছে? জি। আপনার নামও ঠিক বলছে? জি, জি। আপনার এই মেয়েটা যেটা পরের ঘরে হয়েছে তার নামও ঠিক বলছে? আচ্ছা, তো এই একটা মজার বিষয় হচ্ছে আপনার বাড়ি বলতেছিলেন নোয়াখালী, তাহলে এই যে সুপারি পাড়া সুয়ার পাড়া এটা তো আপনার মিলল না। সুপারি পাড়া হলো সুপার পাড়া হলো, এখানে কথা রং হয়েছে কি, যদি বাড়ির নামে জানতো স্যার, তাহলে লক্ষ্মীপুর যায় যদি কইতে বলে আমাদের বাড়ি নদী গ্রাম সুয়ের বাড়ি, তাহলে মনে করেন চলে যেতে পারি। ও, মানে নাম জানো না? সুয়ার বাড়ি, সুয়ারি পাড়া, বাড়ির নাম সুয়ারি বাড়ি? সুয়ার বাড়ি, সুয়ার বাড়ি, নদী গ্রাম। ডাক নাম সুয়ার বাড়ি, এমনি নাম হয়েছে কমরুদ্দি হাটারি বাড়ি। এটা কি আপনাদের বাড়ি? জি। সুয়ার বাড়ি? জি। এই অদ্ভুত এরকম একটা নাম কি কেমনে দিছে, কি কারণে? এটা কি দিছে কইতে না, এটা আঙ্গ এটা কইলে চেঞ্জ করতে হবে, ইমিডিয়েটলি চেঞ্জ করতে। কিন্তু কাগজ হাতে মনে করেন কমরুদ্দি ডকুমেন্ট দিবে বাড়ি বাড়ি। আচ্ছা, এই কমরুদ্দি বাড়ি, কিন্তু এই সুয়ার বাড়ি বললে সবাই চেনে। ডাক নাম সুয়ার বাড়ি সবাই চিনে। আচ্ছা, যাই হোক, আমি একটু কথা বলি। কাছে জলিল ভাই আছে না? জলিল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছে। আপনার বিজনেস পাতি কেমন চলতেছে, ব্যবসা পাতি? যাক, আচ্ছা ভাই, আমি একটু শর্টকাটে শেষ করি। আপনি তো দোকানে আছেন, কাজ করতেছেন, আমাকে একটু ফার্স্ট সোর্সটা সম্পর্কে একটু বলেন তো। এই যে 83তম পর্বের নিজামের ফার্স্ট সোর্স কে এবং কিভাবে পেলেন? নূর আহমেদ নাম, সৌদি প্রবাসী। আচ্ছা, হ্যাঁ, উনি কি করছে? উনি কমেন্ট করছে যে তার ভাই বাড়ি লক্ষ্মীপুর থানা, মানে পুরোপুরি বলতে লিখতে পারে নাই। আচ্ছা, উত্তরটা হয় না। হ্যাঁ, আচ্ছা। বাড়ির চারটার নাম বিলাল, বাড়ি লক্ষ্মীপুর, নদীগ্রাম। নন্দীগ্রাম হয়ে গেছে নদীগ্রাম। আচ্ছা, এই যে ওনার নাম কি বললেন আপনি? বিল্লাল মনে হয়। বিল্লাল। এই বিল্লাল কি এনাদেরকে চিনে? হ্যাঁ, বিল্লাল ছিল ওই নূর আহমেদের রুমমেট, আছে ওনার পাশের বাড়ি। রুমমেট? আমি নূর আহমেদের রুমমেট। নূর আহমেদ তাহলে কেটা? এটা কি কিছু হয় সম্ভবত, আমি বলছি আপনি কি নূর আহমেদ কাদের কি হয়? আমাদের এই যে যারা আসছেন এদের কোনো কিছু হয়? হ্যালো জলিল ভাই, আমি কথা ক্লিয়ার বুঝতে পারছি না। আচ্ছা, আমার জিনিসটা জানতে হবে যে সৌদি আরবে যেই বিল্লাল সাহেব কমেন্টস করছে, সেই বিল্লাল সাহেব এনাদের আত্মীয় হয় নাকি ওনাদের কোনো আত্মীয়ের কমেন্টস উনি জাস্ট ওনার আইডিতে করছে? কোনো, আমার এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে। আর রুমমেট? আচ্ছা আচ্ছা, তো এই রুমমেট কে আছে সৌদি আরবে? কে আছে, কে এনাদের আত্মীয়? আচ্ছা, কিন্তু এই নূর আহমেদ এনাদের কোনো আত্মীয় হয় কিনা এটা আপনি শিওর না? আচ্ছা, কিন্তু আমার এই জিনিসটা একটু খুঁজে বের করতে হবে যে নূর আহমেদটাকে। নূর আহমেদ আপনাদের পরিচিত কেউ আছে? না, আপনাদের পরিচিত কেউ নাই। ঠিক আছে, ঠিক আছে। ওনাদের কোনো ফোন নাম্বার কি আমাদেরকে দিয়েছিলেন আপনি? না না, ওনাদের ফোন নাম্বার দিতে, তারপরে নূর আহমেদ উনি মামার নাম্বারটা দিতে। নূর আহমেদ হচ্ছে মামার নাম্বারটা দিছে। মামাটা কে? নাম কি? যে মামার নাম্বারটা দিয়েছে তার নামটা কি? কথা বললাম নামটা। আচ্ছা জলিল ভাই, আমার মনে হয় আপনার এই জিনিসগুলো একটু আমরা কনফিউজ হচ্ছে। আমরা একটু, আপনি একটু রেডি করেন, আমি দরকার পরবর্তীতে আপনার সঙ্গে আবার কথা বলতেছি। হ্যাঁ, ওকে, কেটে দাও। আরিফ ভাইকে কানেক্ট করো। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা হয় যে একজন কমেন্টস করলে অনেকে কপি করে বারবার কমেন্টস করতে থাকে। সে হয়তো কারো কাছ থেকে নিছে বা কোনো কিছু হয়েছে, কিন্তু ফার্স্ট সোর্স মানে হচ্ছে এমন একজন সোর্স যে আলটিমেটলি আপনাদেরকে চিনে ওইখানে কমেন্টস করছে। এইরকম একজনকে সাথে আমাদের যোগাযোগ হয়েছে কিনা আমরা একটু শিওর হবো। এই বিষয়গুলো নিয়ে আমি এই মুহূর্তে আরিফ ভাইয়ের সাথে কথা বলতে চাই। দেখি আপনারা কে বলছে? জলিল ভাই কথা বলছে আপনার সঙ্গে? আচ্ছা, ঠিক আছে, পরে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা আসতেছি আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম আরিফ ভাই। আমার, আচ্ছা, এই যে 83তম পর্বের নিজাম, একটু কথা বলি। 83তম পর্বের নিজামের যে সোর্সটা আমরা পাইছি, প্রাথমিক সোর্স, আপনি কিভাবে কনফার্ম হলেন? কার সঙ্গে কথা বলেন? আমাকে একটু বিস্তারিত জানান। প্রথমে একজন মানে কমেন্ট করে সৌদি প্রবাসী সম্ভবত উনি, ওনার নাম হচ্ছে
মোহাম্মদ নাকি জানি না, উনি আমাকে কোনো রেসপন্স করেনি। আচ্ছা আচ্ছা ওই ইমন আমার যে কমেন্ট করে যে এর পরিবারকে পেনে, আচ্ছা তো ওনাকে আমি নক করছি, উনি পরিবারটা পেনে বাট নাম্বার দিতে পারেনি। আচ্ছা তো কিছুক্ষণ পরে মানে বেলাল ভাই নামে এক ভদ্রলোক উনি মানে একটা কমেন্ট করে যে আরিফ ভাই প্রাথমিক ভাবে আমি নিজাম ভাইয়ের মামার পরিবারের সন্ধান পেয়ে। আচ্ছা নিজাম ভাইয়ের মামা, হ্যাঁ মামার নাম কি? ওনার মামার নাম হচ্ছে খোরশেদ সাহেবের, মানে উনি সন্ধান পাই। আচ্ছা এক মিনিট একটু হোল্ডে থাকেন। খোরশেদ কে? খোরশেদ আমার ভাই। আপন ভাই? জিও আচ্ছা ভাই। আচ্ছা এই বিল্লাল কি চিনেন? জিও। বিল্লালটা কে? বিলাল আমার দেওর। আচ্ছা না, কিন্তু এই বিল্লাল তো কমেন্টস করেনি, আপনি তো কমেন্টস করেননি, করছেন? আপনি ফেসবুকে এসে কমেন্টস করছেন না? আপনি আরিফ ভাই আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে খোরশেদের সন্ধান পাইলো কে? আরেকবার একটু বলেন তো। ওনার নাম হচ্ছে বেলাল। উনি বেলাল ওই এলাকারই লোক, বুঝছেন, একই থানার লোক। আচ্ছা তো পাশাপাশি গ্রাম। আচ্ছা পাশাপাশি গ্রামের বেলাল কেউ আছে নাকি আপনাদের পাশাপাশি গ্রামে? না কিন্তু আপনি তো কমেন্টস করেন নাই, আপনি কি ফেসবুকে কমেন্টস করছেন? আমি কারো করে লেখালেখি করেন নাই। আচ্ছা শুনেন, তাহলে এই বেলালকে ওনারা চিনতেছে না? হ্যাঁ ওনারা চিনবে না তো ভাইয়া। হ্যাঁ তাহলে কি জিনিস আমাকে একটু বোঝান। হ্যাঁ ওনারা হচ্ছে ওই বেলাল সাহেব হচ্ছে পাশের গ্রামের লোক, ওনারা চিনবে না। আচ্ছা আচ্ছা তো উনি আমাকে বলতেছে যে আরিফ ভাই ওর হচ্ছে নিজামের মামার নানার বাড়ি হচ্ছে সুয়ার পাড়া না, সুয়ার বাড়ি না, মানে এদের বাড়ির নাম হচ্ছে সুয়ার বাড়ি। আচ্ছা হ্যাঁ পরে উনি আমাকে ওই যে ওনার মামার নাম হচ্ছে খোরশেদ সাহেব সকালের নাম্বার দিতে। আচ্ছা খোরশেদ সাহেবের। হ্যাঁ তো এখানে আবার কিছুক্ষণ পরে বিশাল নামে একটা ছেলে উনি আবার ওর এক মামার নাম্বার দিয়ে কমেন্ট করে এই হচ্ছে নিজামের মামা, আপনারা এসে যোগাযোগ করেন। কি নাম কি ছেলেটার? ছেলেটার নাম কি? জিসান। জিসান। জিসানকে চেনেন আপনারা? ওই আপনি জিসান? তাহলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আপনার চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে পাওয়া গেছে আমাদের সোর্স। হ্যাঁ বলেন তারপরে জিসান ভাইয়াকে আইডি ফ্লেক্স করে প্লাস ওনার মামার নাম্বারে ফোন দিই। ওনার মামা হচ্ছে মানে ওই একই নাম্বার দেয়, বিলাল ভাইও যে নাম্বার দিতে খোরশেদ এই নাম্বারটাও একই নাম্বার, তার মিলাই দেখি যে একই নাম্বার। আচ্ছা তাহলে জি আমি বুঝতে পারছি, সূত্র আমরা পাইছি। এখন তাহলে আমাদের প্রাথমিক সোর্স কোনটা দাঁড়াচ্ছে আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে ভাইয়া প্রথম মাসে জিসান, কারণ জিসান এবং বিলাল ভাই দুইটাই আছে। আচ্ছা এই জিসান এবং বেলাল ভাইকে বের করছে কে? না না আপনি আমার একটু শুনেন, জিসান এবং বেলাল ভাইকে বের করছে কে? জিসান এবং বিলাল ভাইকে? হ্যাঁ জিসান এবং বেলাল ভাইকে বের করছে কে? এরা তো তার কমেন্ট করছে। না না প্রথম কমেন্টসটা কে করছে আপনি এটা বলেন আবার। প্রথম কমেন্টটা হচ্ছে বিলাল ভাই করছে। বেলাল ভাই। আচ্ছা এই বেলাল হচ্ছে ওনার এলাকার প্রতিবেশী তাই তো? জি জি জি। সে হচ্ছে জিসানকে খুঁজে বের করছে। না এই হচ্ছে ওই যে ওর মামা খোরশেদ সাহেবকে খুঁজে বের করছে। আচ্ছা খোরশেদ সাহেব আবার কি জিসানকে খুঁজে বের করছে? জিসান আবার ওই সময় ভিডিওটা দেখেছিল। তুমি কি বুঝছো বলো মনুদ্দিন? আমি যেটা বুঝতে পারছি যে জিসান বিলাল দুইজন আলাদা আলাদা। হ্যাঁ জিসান ভাই একভাবে চিনতো, বিলাল ভাই আরেকভাবে চিনতো। বিলাল ভাই প্রথমে আরিফ ভাইকে বলে কিন্তু নাম্বার দিতে পারে নাই, জিসান ভাই প্রথমে নাম্বার দিয়ে কমেন্ট করছে। আচ্ছা তাহলে জিসান ভাই এবং বিলাল ভাই দুটোই আমাদের প্রাথমিক সোর্স তাই তো? আমরা দুজনের সাথে কথা বলতে চাই, সম্ভব? হ্যাঁ সম্ভব, নাম্বার দিয়ে দিতে পারি। আছে নাম্বার আছে, দুজনকে কানেক্ট করো। থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে এই জিনিসগুলা একটু জটিলতা থাকলেও আমাদের পুরো জিনিসগুলা ক্লিয়ার করতে হবে। এই কারণে ক্লিয়ার করতে হবে যে আমাদের দর্শক এটা জানতে চায়। সততার জায়গাটাতে অনেকেই রেগে যায় আমার উপরে যে ভাই আপনি এত কোশ্চেন কেন করেন, এত কোশ্চেন করার কি দরকার আছে? বিষয়টা পানির মতো সহজ না? আমার কাছে পানির মতো সহজ না, কারণ আমি জানি আমার মতো অনেক মানুষ আছে যারা এই ভিডিওগুলো দেখেন, এগুলো দেখে এগুলো খুঁটে ভুল বের করার চেষ্টা করেন। না দরকার নেই, কেটে দাও। জলিল ভাই শুধু জিসান আর এটাকে খুঁজে বের করো, তারপর তাহলেই হবে। কাকি আপনার বর্তমানে আপনার পেটের ছেলে মেয়ে কয়জন? আমার ওই ঘরের ছেলে নিজাম আর শেষের ঘরের ছেলে হচ্ছে তিনজন। তিনজন? মেয়ে নাই? জি না। তো আপনার এই নিজামের জন্য কি কখনো কিছু চেষ্টা করছেন যে কারো কাছে যাওয়া, থানায় যাওয়া, পুলিশের কাছে? জি না, কখনো চেষ্টা করেন নাই? আমি থানায় তো কি লাগে দেখবো, আমি টোকাইছি এই এলাকার টোকাই আমি খাইছি না। কোন এলাকায় টোকাইছেন? ওই যে মুগদা মান্ডা এইটা টোকাইছি। মুগদার মান্ডাতে টোকাইছেন? আপনার ছেলে এখানেই হারাইছিল? ও তো বলছে বোধহয় ঢাকা শহরে। ঢাকা শহরে এখন এই জায়গাটা কেউ তো পায় না, কমলাপুরের দিকে কেউ গেছে না। আমি তো জীবনে চিনি না, এটাতে আমি যাইও না। আর আমি আমার খালি ছিল যে সিটি। ঠিক আছে দাঁড়ান আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বিলাল ভাই কেমন আছেন? আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন না? আচ্ছা তো বিলাল ভাই আপনি যে নিজামকে চেনেন কিভাবে আমাকে একটু বলেন তো। আমি মিজানকে চিনি, আমাদের এখানে বাসা বাড়ি পাশের ইউনিয়নটা। আচ্ছা ওরও পাশের ইউনিয়ন? জি। আর দ্বিতীয়ত হচ্ছে মিজানদের বাইকটার নামটা তো একটু ব্যতিক্রমী না। জি 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 এই জন্য আপনি চিনতে পারছেন। জি জি
তাহলে ভাই আপনি একটু আপনার ঠিকানাটা একটু আমাকে বলেন, আপনার ঠিকানাটা মানে একদম বিস্তারিত ঠিকানা। আমি বলি, আপনি শুনেন। জি। তো আমার ওই উৎসব এলাকাতে আমার কিছু বাস্তব, আমি মূলত ডিস্ট্রিবিউশন ব্যবসা করি, তো লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুরের বিশেষ কিছু এলাকা আমার জানা শুনে আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো এই বাড়িটা যখন আমি শুনছি তখন আমার কাছে ব্যতিক্রম হওয়ার পরে আমি মাথা দিচ্ছি, যখন নিজামদের ছিল তার বাড়ি সুপারি পাড়া অথবা সুয়ারের পাড়া বাড়ি, তখন জিনিসটা আমি মাথায় নিই। আচ্ছা। মাথায় নেওয়ার পরে আমি একটা কমেন্ট দেখছি লেখা আছে লক্ষ্মীপুর, মানে প্রবাসী একজন লোক হয়তো বাংলা টাইপিং ওনার মিটিং আছে, আর লেখে নদীগ্রাম। যেহেতু নিজেরা অরিজিনাল বাড়ি হচ্ছে নন্দীগ্রাম, আমি নন্দীগ্রামটা চিনি। আর ওই যে সুয়ারের বাড়িটা বলছে ওইটা আমি মাথায় নিচ্ছি। আচ্ছা। তো ওখানে আমার একটা কাস্টমার আছে, কাস্টমার বলছি নন্দীগ্রামের সুয়ারের বাড়ির কোনো লোক থাকলে আমাকে একটু মিট করে দেন। আচ্ছা। ভাবতে বলো 10-15 মিনিটের ভিতরে সুয়ারের বাড়ির দুটো লোক আসছে। আচ্ছা। এখন হচ্ছে মিজানের আপন মামা, নাম হচ্ছে ইউসুফ। মিজানের আপন মামার নাম হচ্ছে ইউসুফ। ইউসুফ নামে কেউ আছে নাকি? ইউসুফ? হ্যাঁ, মিজান নামে একটা ছেলে 20 বছরে হাঁটা গেছে, ও মুখ ধরা থাকতো। না না, দাঁড়ান দাঁড়ান, বেলাল ভাই ইউসুফ নামে তো ওনার কোনো মামা নাই। এনারা যারা আত্মীয় স্বজন এখানে আসছে তারা তো বলতেছে ইউসুফ নামে, খোরশেদ নামে একজন আছে। আমাকে তো এই নামটাই বললো। না, খোরশেদ নামে আছে কিন্তু তার নাম্বার। আচ্ছা, কথা বলছি। আচ্ছা। কথা বলার পরে তাদের তো আপনার বেলাল, আমি বেলাল লিখে দিয়েছিলাম। তো তার আপন নাম আসলে বলছে যে এটা ঢাকা থেকে হারিয়ে যাওয়ার পরে আসলে তাদের পারিবারিক সমস্যা হয়েছে। আচ্ছা বেলাল ভাই, আমি জিনিসটা একটু সহজ করি, আমাদের দর্শক যারা আছেন ওনারা বিষয়টা প্যাচ খেয়ে যাবে। আপনি একটু আমাকে আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দেন। আরেকবার ফোন দাও। ইউসুফ নামে কোনো কেউ নাই পরিচিত আপনাদের? আসলে এই বিষয়টা এত দিক থেকে গেছে, মানে বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে গেছে। 4-5 জন কমেন্টস করার কারণে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেক্স। বাট সমস্যা নাই, আপনারা যদি বসে আছেন আমাদের ওপেন সোর্সের জায়গাটা আমাদের বের করতে হবে। বেলালের পর আরেকজন আছে না, কি যেন নাম? জিসানকেও কমেন্ট করতে হবে। জিসান হচ্ছে আপনার কি জানি হয়? চাচাতো ভাই। জি বেলাল ভাই, হ্যালো, লাউড স্পিকার দাও। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না আমরা, এটা আবার করো। যদি না চিনে কি করবেন? যদি না চিনে, চাচাকে যদি না চিনে আজকে চাচাকে জোর করে নিয়ে যাবে নাকি? করার তো কিছু নাই, সেটা তো একটা বিষয়। দেখা যাক, আল্লাহ ভরসা। কেটে দিচ্ছে কেন? আচ্ছা, তো আমাদের তো নিয়ম হচ্ছে হলো যে, আচ্ছা আমরা একটু পরে দর্শক আবার কানেক্ট করতেছি, আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার। না, ওনাকেই দিবা, ওনাকেই দাও। আমি ওনার কাছ থেকে জানতে চাই যে আসলে ঘটনাটা উনি কার সাথে যোগাযোগ করছে, কিভাবে ওনার কাছে আসছে। এই বেলাল সাহেবকে আপনারা চিনেন না, আশেপাশের ইউনিয়নের একজন লোক, তাকে চেনেন না আপনারা? ওই নাম ধরে আসলে আগাইছে, যেহেতু উনি ডিলার, কোন একটা ডিলার ব্যবসা করেন, উনি নাম ধরে আগাইছে, আগায়া হচ্ছে হলো আপনাদের এটা বের করে ফেলছে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ডেফিনেটলি উপকার করছে। আচ্ছা, আপনার জানি কি হয় জিসান? আপন চাচাতো ভাই? আচ্ছা, ফোন ধরছে না উনি। আবার আমার ধারণা ইউসুফকে ফোন দিয়ে শিওর হচ্ছে যে ইউসুফ কি নাম, আর অন্য কোনো নাম আছে। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ফোনটা কেটে গিয়েছিল। খোরশেদ, হ্যাঁ, আপনি ফোন কেটে দিয়ে এটা আবার কনফার্ম হইলেন নাকি? আচ্ছা ভাই, আপনি আমার কথাটা একটু শোনেন, আমার জাস্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার হলে ভালো হবে, কারণ ওটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নইলে। সেটা হচ্ছে যে আপনি খোরশেদ সাহেবের সঙ্গে কথা বলছেন, কথা বলে তারপরে হচ্ছে হলো বাকি জিনিসগুলো আপনি রিচ করছেন, কিন্তু আপনার সাথে আসলে এই পরিবারের সেই অর্থে তেমন কোনো জানাশোনা নাই, তাই তো? আপনি শুধু এই নামটার বেসিসে, যেহেতু আপনি পার্শ্ববর্তী ইউনিয়নে থাকেন, আপনি নামটার বেসিসে এগিয়ে আপনি হচ্ছে এদের তথ্যগুলো বের করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আপনি কাজটা করতে পারছেন। আপনি একটু আপনার পরিচয়টা আমাদেরকে দেন ভাই বেলাল ভাই। জি জি জি, আমি বুঝতে পারছি বেলাল ভাই, আমার কথাটা একটু শুনেন, যেটা হচ্ছে আপনার পরিচয়টা একটু দেন, আপনি কোথায় থাকেন, কি করেন, একটু বিস্তারিত আমাদের একটু এভিডেন্স হিসেবে থাকুক। জি জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন। আমি থাকি লক্ষ্মীপুরের, ঢাকা লক্ষ্মীপুর মেইন রোড। আমার একটা ডিস্ট্রিবিউশন সেন্টার আছে এমবেলানের ব্যাপারে, আর এটা হচ্ছে সদর থানা, উপজেলা সদর, ঢাকা লক্ষ্মীপুর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনি অনেক বড় উপকার করছেন, আল্লাহ আপনার ভালো করুক। ওয়ালাইকুম আসসালাম। একটু জিসানকে কানেক্ট করো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের কাছে অনেকের কাছে বোরিং লাগতে পারে, অনেকের কাছে মনে হতে পারে এত কিছু দরকারটা কি, এটার প্রয়োজন আছে। আমি বারবারই বলতেছি এটার প্রয়োজন আছে, সততার জন্য, ট্রান্সপারেন্সির জন্য এগুলোর প্রয়োজন আছে। এবং এই জিনিসগুলো আপনাদের কিভাবেই দেখতে হবে একটাই কারণে, কারণ এগুলোর কোনো কিছুর সাথে আমি আগে থেকে কথা বলি না। সো যেরকম হয় ন্যাচারালি সেভাবে উপস্থাপন করছি, আপনারা সেভাবেই জানেন, এবং প্রত্যেকটা ঠিকানা তুলে ধরার চেষ্টা করছি।
কাকে ফোন দিয়েছো? জি স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? আচ্ছা একজনের সাথে কথা বলেন তো, একটু চেনেন নাকি? জিসান ভাইয়া বলতেছি, রিয়াদ। জিসান রিয়াদ বলতেছি। আছে লাইনে না কেটে গেছে? লাইনে আছে। লাইনে আছে। হ্যালো হ্যাঁ জিসান, রিয়াদ মাহমুদ, রিয়াদ ভাই বলতেছি। এই তো ভালো, ভালো আছো? আচ্ছা আমরা তো ওই রেডিও অফিসে আসছি বুঝছো, এখন ওই ভাইয়া তোমার সাথে একটু কথা। রেডিও অফিস কই পাইলেন আপনি? এটা কোনো রেডিও অফিস না। ঠিক আছে সমস্যা নাই, ওকে এটা অনেকেই ভুল করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যালো জিসান আপনার পরিচিত আমরা বুঝতে পারছি, এবার জিসানকে আমাকে দিয়ে দেন, আমার হাতে তুলে দেন জিসানকে, যা করার আমি করতেছি। হ্যাঁ বলেন দেখি। হ্যালো আসসালাম। জিসান আপনি কি কনফিউজ হয়ে গেছেন যে কে আপনার সাথে কথা বলতেছে না? আচ্ছা ঠিক আছে, আপনি তো তাহলে নিজামকে চিনেন না? আচ্ছা আপনি বোধহয় আমাদের ভিডিওতে কমেন্ট করছেন, চিনেন এরকম জাতীয় কোনো কিছু, তাই তো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা এটাই জানা দরকার ছিল। আপনার বাড়ি কোথায়? পাশাপাশি না? এক বাড়িতেই? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কি বুধ? ভাইপুত। আচ্ছা কাকি শোনেন, আপনি একটু মুখের এটা নামান, আপনি যদি একবার দেখাইছেন। না না থাক এরকম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা কাকি, এই যে আপনার ছেলের শরীরে কোনো চিহ্ন আছে যেটা আপনার জানা মতে? আছে। কোথায়? হাতে। হাতে কি চিহ্ন আছে? ওখানে কাটা। কাটা আছে? এই কাটাটা কিসের আপনি কি জানেন? জানি। আচ্ছা তো আপনি এখন আমরা বলেন না, আপনার ছেলের সামনে বসে বলবেন। ওকে আমাদেরকে বলছিল কাটাটা কিসের? কাটাটা কিসের বলে নাই, আমরা বলছি যে গেট টুগেদারে শুনবো যদি পাওয়া যায়, তাহলে আমরা এটা জানবো কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, ছেলে যদি আপনারা চিনো তো ভালো, আর ছেলে যদি না চিনে ছেলেকে চেনানোর চেষ্টা করবেন, দেখেন মনে করে দেবেন। কয় বছর বয়সে হারাইছিল কাকি? 6 বছর। 6 বছর। আল্লাহ ভরসা, আসল পার্ট এখন দেখা যাক কি হয়। ঠিক আছে বস, হ্যাঁ আল্লাহ দেখবে। ঠিক আছে বসেন। ভাই কি ঘুমাই গেছেন নাকি? সরি অনেক সময় লাগলো। হ্যাঁ কারণটা হচ্ছে আমাদের এই সোর্সটা বের করতে গিয়ে আমরা কোনো সূত্রিতা খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে একটু ঝামেলা হয়েছে। সমস্যা নেই, বাটটার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। বসেন আপনি। হ্যাঁ হাত ব্যথা হয়ে গেছে ধরে রাখতে রাখতে, মোবাইল ধরে রাখতে রাখতে। ওকে, এই আপডেট ভিডিওর বেশিরভাগটাই আসলে আমি মোবাইলে ধারণ করি। সেটার কারণটা হচ্ছে যে একটা বড় কারণ, অনেকেই বলে যে অনেকের মাইক্রোফোনটা ঠিক মতো পাওয়া যায় না, অনেকের ভয়েসটা ঠিক মতো পাওয়া যায় না। আমি স্বীকার করছি এটা সম্ভব, পাওয়া যায় না, এবং এটা যে ভবিষ্যতে পাওয়া যাবে সে বিষয়েও কোনো গ্যারান্টি দিচ্ছি না। কেন দিচ্ছি না আমি আপনাদেরকে বলি। এই যে যেমন ধরেন আপনি যে লোকটা ভিতরে ঢুকতেছে, যে লোকটা আসতেছে, তাকে থামাই দিয়ে যদি আমি একটা মাইক্রোফোনের যন্ত্রপাতি দিয়ে দিই, কোমরে দিলাম, লেপেল লাগাই দিলাম, করলাম তমুক করলাম, ও স্টিভ হয়ে যাবে, আড়ষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যে ন্যাচারালি কথা বলার যে ব্যাপারটা ওটা থাকবে না। মাইক্রোফোন বারবার পাচ্ছি না, লাইট বারবার পাচ্ছি না, একটু সরেন সেদিকে কথা বলেন, কথা বলেন, ওর ফিলিংসটা হারাই যাবে। কোথায় আসলাম রে বাবা, আমাকে বারবার এরকম কেন করতেছে? কারণ জীবনে হয়তো সে কোনোদিন এই জিনিসগুলো সে ফেসই করেনি। যত দূর সম্ভব টেকনিক্যাল এই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে। তারপরেও আমরা চেষ্টা করতেছি যে এটাকে কিভাবে আরও বেটার জায়গাতে নেওয়া যায়, কিভাবে আরও বেটার কোয়ালিটির এনশিওর করা যায়। প্রতিদিনই চেষ্টা করতেছি, নতুন নতুন টেকনোলজি নিয়ে চিন্তা করা হচ্ছে। অনেকে মনে করেন যে সামান্য একটা মাইক্রোফোনের জন্য কত টাকা লাগে, এটা কেন তোমরা ইস্যু করো না? বিষয়টা সেরকম না ভাইয়া। বিষয়টা হচ্ছে এই সামান্য মাইক্রোফোনের পিছনে সূক্ষ্ম কিছু চিন্তা আছে। এই সামান্য একটা মাইক্রোফোন যদি তার সামনে বসাই দিই, সে আর নর্মালি কথা বলতে পারবে না। হ্যাঁ, অনেক কিছু চিন্তা ভাবনা করে, আর আমি যেগুলো আপনাকে বলতেছি সেগুলো আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতার ফসল। অনেক কিছু চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো হয়। এই মাইক্রোফোন নিয়ে বারবার অনেক বেশি অভিযোগ আছে, এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে এইটা। তারপর আমরা চেষ্টা করতেছি কীভাবে এটাকে আরও সলভ করা যায়। দেয়ার আর মাচ ডিফিকাল্টিস, বাট প্রত্যেকটা ডিফিকাল্টির পেছনেই কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ, আমরা চাইলে এটা রাতারাতি সমাধান করে ফেলতে পারি টেকনোলজির জায়গাটা থেকে, বাট এটা আমাদের মূল যে জায়গাটা সেটাকে অনেক বেশি মেকি করে ফেলবে, ন্যাচারাল থাকবে না। এটা হচ্ছে বিষয়। তো ভাই কি অবস্থা? হইতে পারে আল্লাহ যদি তৌফিক দেয় তো। জি, আমি একজনকে নিয়ে আসি ভিতরে, আমি আর কথা না বাড়ি, কারণ আমার সেকেন্ড আপনার হচ্ছে থার্ড পার্টটা অনেক বড় হয়ে গেছে। তো আমি একজনকে ভিতরে নিয়ে আসি। আপনার আঙ্গুলে কি কোনো কাটা দাগ আছে? হাতের আঙ্গুলে কাটা দাগ আছে? এই কাটা দাগটা কিসের হয়েছিল এটা আপনার মা জানে? জি, এটা আপনার জানা মতে? তো ঠিক আছে, মা জানে, বাড়িতে যারা থাকে ওরাও জানে। আপনি আমাদেরকে বলেন না এটা, আমি আপনাকে বলছিলাম যে বললেন না, আমি এখন পর্যন্ত জানি না। আপনি একটু জিজ্ঞেস করে দেখেন, যদি না চেন এটা যদি হয়ে যায় তাহলে তো সবই মিলে যায়, সবই মিলে গেল। ওকে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, দেখি কি দাঁড়ায়।
ভদ্রমহিলাকে পাঠাও। একটু হালকা ডান দিকে চেপে বসেন। ঠিক আছে, ঠিক আছে, থাকেন, আসেন আসেন কাকি, আসেন, যান যান। আসসালামু আলাইকুম। কি কাকি? আমার ছেলে চেনেন নাই আপনি? মানুগুনি বনবাস ওইলাম রে, ও বাবা রে, ও বাবা রে। আপনি একটু সময় দেন ওনাকে। বাবা গো তোমার লাগিয়া বাবা বনবাস হইছি, তুমি বনবাস রে। কি যে আপনি কি কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? আপনার বাবাকে বা মাকে তো উনি বলতেছেন মা, চেনেন নাই আপনি ওনাকে? না, কারো চেহারা কি মনে আছে আপনার? বাবার স্যার একটু একটু মনে হয়। আচ্ছা দেখেন তো এই লোকটাকে দেখলে চেনেন নাকি? এটা কে কাকি? এ তোর বাপ। আপনার স্বামী ছিল উনি? জিও। আচ্ছা, মুখে ঢাকেন না, মুখ ইয়ে নামান। হ্যাঁ, চিন্তাছেন না আপনি, ঠিক আছে, সমস্যা নেই। জি, ওরকম লাগে। ওরকম লাগে কিন্তু পুরোপুরি মনে আসতেছে পুরোপুরি মনে আসতেছে। দেন আমাকে। এই ছবিটা দেখিয়েছি আমরা, যেটা আমরা বাইরেও দেখেছি, বাট রেজাল্ট ইজ এখন পর্যন্ত কোনো সম্ভাবনা আমরা পাই নাই। কাকি, জি আপনার ছেলের কোনো চিহ্ন আছে? জিও। কোথায় আছে? আমার ছেলেরও আঙ্গুলও ছিল। আচ্ছা বলেন তো, আপনি জিজ্ঞেস করেন কেমন হয়েছিল চিহ্নটা, আমিও জানি না এখন পর্যন্ত। কেমন হয়েছিল? এই তুই বাদাম কাটার তো চাচার ঘরে বাইয়ে তো রাত তুই নাছিলে হমকে আর দিছ তারা তো সেদ মারি দিছ না, আর আঙ্গুলের এক কর গেছে কি, আর বাদে আমার হাড়ি সারা ভরি গেছে রক্তে, এখান হাড়ি ভরিছে রক্তে, বাদে তারা ডাক্তারের কাছে নিয়াতে বাদে পালা করছে। আচ্ছা চাচার ঘর মাহফুজার হতে। আচ্ছা, কেমন হয়েছে আপনার? মিলছে? তুই হমকে বল না, আপনার কেমন হয়েছে? আপনার কি, আপনার ঘটনা কি বলেন? তুই আপনার কি মনে আছে? এটা আমার ওই ছোটবেলা, হ্যাঁ ঠিক আছে ওনার কথা, কিন্তু বাদাম না, চাল টাকার থেকে এরকম হয়েছে। চালতা বাদাম? আচ্ছা, বাদাম কে করছে আপনি এটা বলেন? বাদামের জায়গায় চালতা সমস্যা না, কে করছে? হ্যাঁ, আমার সাথে আরেকজন ছেলে ছিল, ওই করছে? ওই এক কূপ আমি ধরছি, ও কূপ দিছে। আচ্ছা মারি দিছে। আচ্ছা, বাদাম কি কি ধরনের বাদাম কাকি? ওই যে গাছে একটা বাদাম ধরে, এটা কি জাম্বুরা? অত বড় ছোট ছোট কাঠবাদাম? কাঠবাদাম। কাঠবাদাম, তার ভিতরে ইয়া আছে, হাঁস আছে। হ্যাঁ, আশ আছে। জিও, হ্যাঁ। ওগু খাইতো করি। হ্যাঁ। দেও ছেলে খানো বইছে, হেও তো আমার ছেলে, হেও তো আমার ভাইয়ের ছেলে। হ্যাঁ ও তারা তো কাটাত লাগছে, হ্যাঁ। লাগিয়া শতানি করছে, আমি গেছি কাজ, কাজ করার ঘর হুরাত লাগছি, হ্যাঁ। আর তারা 10 জনে কাঠাত বইছে, হ্যাঁ। আর হে সেদ মারি দিছে। আচ্ছা সেদ মানি কাঠি দি আচ্ছা এক সাইড দিছে, দিয়ে আইলে তার অতখানে আঙ্গুল গেছে, বাদে আঙ্গুলি নখ উঠছে সামান্য, উঠিয়ে কিছু ইয়ে হয়ে গেছে, বেকার। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন হচ্ছে এটা চালতা, আর পুরা হের মনে নাই। আর ঠিক আছে, সমস্যা নেই। আর উনি বলতেছেন এটা কাঠবাদাম। কাঠবাদামও ছিল, কাঠবাদামও ছিল। আচ্ছা ছোট ছোট। আচ্ছা, এখন কি কাটতে গিয়ে এটা হয়েছে আপনার মা তো ওখানে দাঁড়ায় থেকে দেখে নাই, না, কিন্তু ও যে বলছে যে কোপ দেয়াটা এটা মিলছে, অন্য কেউ দিছে তার নামটা মনে করতে পারেন, বা উনি কে ছিল সেটা মনে করতে পারেন? এটা মনে করতে পারেন না। কিন্তু আমার সাথে একসাথে খেলাধুলা করতাম। কাকা আপনি হাত এরকম বন্ধ করেন। হ্যাঁ কাকি, এটা কোন হাতে হয়েছিল মনে আছে? ও আঙ্গুল দেখেন তো এই আঙ্গুলটা, এই আঙ্গুলে। কাকি আপনি কনফার্ম না হয়ে বলেন না, এটা কি নিশ্চিত আপনি আঙ্গুলে হয়েছে নাকি মনে নাই আপনার? এই আঙ্গুলে না, ও আঙ্গুলে আমি বাট ডানাতে হয়েছে এটা? জি। ডানাতে কনফার্ম? এটা কি ডানাতে? কোন আঙ্গুল? আঙ্গুল। এই আঙ্গুলে? জি, এই আঙ্গুলে হয়েছে। আমি জানি না বেসিক ভিডিওতে দেখা গেছে কিনা, বাট বেসিক ভিডিওতে দেখা গেলেও এটা যে আসলে কাটা বা এরকম কোনো কিছু এই ভোরবেলা করছি ডাক্তারের কাছে নিয়ে, এমন হতে পারে বেসিক ভিডিওতে দেখা গেছে, বাট এটা নিয়ে সন্দেহ করার জায়গা আছে কিনা আমি জানি না, কারণ হাতের আঙ্গুল ঠাঙ্গুল এরকম হয়তো বা দেখা গেলেও যেতে পারে। তো এই হচ্ছে গল্প। আর যদি না দেখা গিয়ে থাকে তাহলে ওনার
এটা ঠিক আছে, যে এই আঙ্গুল, ওই আঙ্গুল আপনি কি দেখছেন কাকি ভিডিওতে? এই আঙ্গুলটা কি দেখছেন? ভিডিওতে দেখছেন? আচ্ছা, তাহলে উনি দেখছে ভিডিওতে। এখন সেই জায়গা থেকে আপনি সন্দেহ করলেও করতে পারেন, কিন্তু আমরা আরো মেলাবো, আরো সময়। আমার আগেও সন্দেহ আছে আমার। আচ্ছা কাকি, আর কোনো চিহ্ন আছে শরীরে? জি না, কোনো ছেলের চিহ্ন নাই। আর কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই। আমার ছেলে হরিবেলা ওগো আঙ্গুল কাটিছে, আমার ভিডিও না দেখলেও আমার ইয়ে আছে। আচ্ছা, এটা আপনার ইয়েতে আছে। আমার ছেলে, ওনার ভাষা সিলেটি, একটু ভাষা টান পাচ্ছেন, কারণ উনি পরবর্তীতে আপনার বাবা যিনি, উনি যেটা বলতেছে আপনার বাবা, উনি বেঁচে নাই। বেঁচে আছে কাকি? বেঁচে নাই, জি না, মরে গেছে। মরে গেছে, এটা ওনার কথা। আজ মরছে, তোর বাপ মরছে, আমারও যাই বেটা ও বেটা তার রুজি করে খাওয়াইছে বাদে আউরি তো ডাটা তাইয়া আর কেউ তো খাইছে না বালা করি, আমার কেউ নাই করি এগুলা আমার ছেলে তোর বাবা 3 বিয়ে করে 3 সংসারে নষ্ট করছে। আজ আমি তাকিয়া বাজিছি, তার বাবার টার্গেট থেকে আমার সংসার নষ্ট। আচ্ছা নিজাম এখনই তো অনেক কিছু মেলে নাই, কান্নাকাটি কেন করতেছেন? আগে শিওর হন এটা আপনার পরিবার কিনা। নিজাম আগে শিওর হন, অনেক কিছু তো আগে আপনি জানেনই না। আমরা এমন হতে পারে আমরা ভুল করতেছি, আগে শিওর হন প্লিজ। আগে নিশ্চিত হন, আমি কষ্ট দিতে চাই না আপনাকে, এগুলো একটু মানতে হবে। হ্যাঁ, এমন হতে পারে এটা আপনার পরিবার না, আপনি নিশ্চিত হন আগে, দেখেন বাকি তথ্যগুলো মেলে কিনা, তারপরে আপনি এটাকে সিরিয়াসলি নেন। আগে সিরিয়াসলি নিয়েন না ভাই, আমরা সব কেস এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছে বলে বাকিটা হবো আপনারটা হবো এমন তো কোনো কথা নাই। আমি তোরে বনবাস তোমার আল্লাহ আজ আমি 3 ফেল হই তুই বনবাস। আজ আমার চাচার ঘরের বাচ্চা বিয়ে হয়েছে, কইলে বিয়া দিছে ভাবে ছোট্ট থাকতে মরে, ও ছোট্ট দেখতে ছেলে। আচ্ছা কাকি, আপনার স্বামীর নাম কি ছিল? বাবুল। বাবুল। ও বলছে যে ড্রাইভার হতে পারে, ওরা নিশ্চিত ছিল না। কোনো ড্রাইভার নয়, হে রড মিস্ত্রি কাজ করতো। রড মিস্ত্রি কাজ করতো, আমি জানি। আপনার নাম কি? আমার নাম তাজিমা। তাজিমা না তাসলিমা? তাসলিমা। তো তাজিমা বললেন কেন? ভুল যায়। আচ্ছা, ভুলে গেছেন। আচ্ছা, ভাই বোনের সংখ্যা ওরা ছিল 2 জন, নিজাম আর লাভলি। জিও। এটা ওনার একটা মেয়ে, ওনার না ঠিক, এটা আপনার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। এই আমারে দিয়া ওনার বাবা, ওনার নাম লাভলি। ও লাভলিরে নিচে উড়ো করি, আর হে আসলে না। লাভলি কি এই বাবুল সাহেবের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান? মানে ওনার ওই দ্বিতীয় ঘরের কি এই একটাই মেয়ে নাকি আরো আছে? জি না, এই একটাই মেয়ে। একটাই মেয়ে। আচ্ছা, বরিশিল্লা বেটি। এই হচ্ছে লাভলি। হ্যাঁ, আপনার চাচার নাম কি বলছেন? বিল্লাল। বিল্লাল নামে একজন আসছে। বিল্লাল আপনার কি হয়? দেবর? আমার দেবর। দেবর। চাচার ঘরের ভাইও দেবর। বিল্লাল নামে একজন আসছে। হ্যাঁ, আর নানার বাসা আপনি সুপারি পাড়া বা সুয়ারি পাড়া বলছিলেন, এটা মিলছে। এটা কি জানি কাকি নাম কি? সুয়ার বাড়ি। সুয়ার বাড়ি, এটা মিলছে। এটা কি নোয়াখালী ফেনীর ভিতরে? আচ্ছা, মিলছে। আচ্ছা, আপনার মায়ের ভাষায় যে সিলেটি টান, উনি যদি আপনি মা মানেন, এটার পেছনের কারণটা হচ্ছে হলো যে উনি যাকে বলতেছে হচ্ছে বাবুল সাহেব, মানে সে বাবুল সাহেব মারা যাওয়ার পরে ওনার আরেকটা বিয়ে হয়, সেটা সিলেটে হয়েছে, যে কারণে ওনার সিলেটি ভাষার মধ্যে সিলেটি টান। আসলে ওনার বাড়িও নোয়াখালী ফেনী, তাই না? ঠিক বলছি কিনা? আপনি তো ওনার চাচাতো ভাই না কি যেন বললেন, তাহলে তো আপনারা ওই এলাকাতেই বড় হয়েছেন। আচ্ছা, উনি নোয়াখালীর। আচ্ছা, আঞ্চলিক ভাষা ফানি, মনা, দাদার ভাষা নানার ভাষার কাছাকাছি ছিল। দাদার ভাষা নানার ভাষা কাছাকাছি নেই, কাছাকাছি, এটা কাছাকাছি, এটা মিলছে। আচ্ছা, কমলাপুর রেল স্টেশনের 1 থেকে 1.5 কিলোমিটার আশেপাশে থাকতেন মা বাবা বোনের সাথে নিজাম। আপনারা কি ওই সময়টা লাভলির সাথে থাকতেন নাকি লাভলিও রাখছেন ওর কাছে? জি না, লাভলি ছিল না। লাভলি এর বাপে বিয়া করি আইলে লাভলি হইছে, লাভলি হইয়া আইলে এর আমারে বিয়া দিছে নানি সিলেট, তার বাপের থেকে আদায় নিয়া আমরা কইছি নানি হো আমার কইলে বিয়া হইছে নানি গরুবেলা ওই আইলে তার হফু একজনটা নিচে আমার ভাই লাগে, আর আমারে দিছে তার আব্বার কাছে দিয়ে আইলে আমরা এই সংসারটা তার বাপের কর্তৃকে ভাঙ্গা হইছে। না, আপনি ঢাকায় কি করতেছিলেন? ঢাকা। আমি আপনি ঢাকায় আসেন নাই? আমি ঢাকা ছিলাম না, লাভলির মা টালিয়া ছিল, তাইরে বিয়া করছে। আচ্ছা, ছেলেটাও না আইছে। ও, তার মানে হচ্ছে ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওনাকে নিয়ে হচ্ছে এতে ছিল। আর আমি আমার লাভলির মা কি বেঁচে আছে? জি না, আমি জানি না। আপনি খোঁজ খবর জানেন না? চাচাকে আনলে ভালো হবে, আমি একটু পরে চাচাকে, যিনি চাচা দাবি করছেন, ওনাকে আনতে চাই। আসেন, সিদ্ধান্ত পাশে গিয়ে বসেন। আসসালামু আলাইকুম। আসসালাম, বসেন। ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছে ভালো। এনার নাম বিল্লাল, এনার ভাইয়ের নাম বাবুল। জি। একটু আমাদের দিকে বসেন। আচ্ছা, আপনার আঙ্গুল আছে?
ঠিক আছে আঙ্গুল কি করছিল আঙ্গুলে? আঙ্গুল হইছে ওই সারা বাদাম কাটো যে আমার মাহফুজ এখন বাতি যায় এই ঢাকার দোকানদার বড় ব্যবসায়ী এই মনে করেন আপনার এর আঙ্গুলো কাটা দিছে কাটা দিছে আর আঙ্গুলের কলা দাই গেছে আর কোনো জোড়া দেয় না তাড়াতাড়ি করে আমরা কাপড় ফেঁসাইয়া এর অনেক রক্ত গেছে এই আঙ্গুলে আমার এখন হাড়ি পড়ছে এর জীবনটা কষ্টের বিলাল ভাই আমি একটু বিলাল ভাই আমার একটু শুনেন আমার কথাটা একটু শুনেন সেটা হচ্ছে তোমার বুঝে আর মনে হয় তোর জন্য বাঁচি আছে মানে তার বুঝে তোমার জন্য বাঁচি আছে তোমার বুঝে একমাত্র তোমার বাঁচি আছে যাই এক নজর দেখা দিবে ইয়ে আল্লাহর কাছে যেহেতু জিয়ানো গেছি সিটার কইছে বহু জায়গা তোমার সব আছে তুমি টেনশন করিও না আল্লাহ তোমার সব আছে আল্লাহ আমি হারায় যাওয়ার পরে জীবনে একদিন সুখ পাইছি না আমরা তো দেখছি প্রত্যেকটা ছেলে মেয়ে যারা হারায় যায় এরা ওকে রিলেট এদের স্টোরিগুলো যদি সামনে তুলে ধরতে অনেক কিছু তো আমরা জানি আমার লগে আমরা যাইতে বলেন আমি বাতিজি করে আমি ঢাকা কিনলে আইসি আর যাইবার টাইমে আমার লগে যাইবার কাঁদছি দেশের মধ্যে তা আমি নিই না মনে করেন এখানে দৌড়াদৌড়ি করলে তো ভালো হচ্ছে না যেন আছে অত্যন্ত মনে করেন বিয়ে দিয়ে লেগে ফোন কই ফোন কার ফোন চলে ফোন বন্ধ করে ইয়া বোধহয় ফোন বন্ধ করে দেন বিলাল না মোবাইল বন্ধ আচ্ছা ওই যে বিলাল ভাই বলে আচ্ছা আমি একটু একটা জিনিস একটু জিজ্ঞেস করি বাবুল কি বলে হচ্ছে আপনার নাম তো বিলাল হ্যাঁ একটু বিলাল সাহেব আমাকে একটু বলেন সেটা হলো যে আপনার ভাই প্রথম স্ত্রী যিনি ছিলেন ওনাকে ডিভোর্স হওয়ার পরে তারপরে দ্বিতীয় স্ত্রী লাভলির মাকে নিয়ে কি ঢাকায় ছিলেন ওই সময় কি ওনার সাথে ওই লাভলির মারেনি ঢাকা ছিল উনার সাথে উনি ছিল উনি আসেন না উনি চলে গেছে পরে আচ্ছা উনার অনেক বিপদ আমি উনার কষ্টের শেষ নেই উনি দেশও থাকছে লেদা গাল হইতে কষ্ট আর আমরা তো কই যে হাড়ে টোকাইতে আসছি কোনায় সরও গেছি কোনায় আপনার একজনে ঠিকানা দিছে আপনার সিটাং গেছি কোনায় একজনে ঠিকানা দিছে আপনার ইয়েত আছে ঢাকা গাজীপুর আছে ঢাকা গাজীপুর তন্ন করছি আপনার ভাই মারা গেছিলেন কিভাবে আমার ভাই মারা গেছে উনার একটা হাফি টানা ছিল হাফি টানার সাথে কোনো অ্যাক্সিডেন্ট না যে উনার ফটো আছে এটা ফটো দেখাইছি আমি কোনো মানে কোনো অ্যাক্সিডেন্ট তো না এমনিতেই মারা গেছে কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে ওনার মারা যাওয়ার বয়স হয়েছিল আসলে আল্লাহ যাকে যেভাবে নেয় এটা তো আসলে কিছু বলার নেই কত বছরের বড় আপনার আমার ধরেন না 7 বছরের বড় 7 বছর আপনার কয় ভাই আপনারা আমরা 2 ভাই ও বিলাল ইয়া বিলাল বলতেছি নিজাম শুনেন আমার কথাগুলো একটু শুনে নেন আগে সবকিছু আপনি কষ্ট পাচ্ছেন বুঝতে পারতেছি কারণ আপনার আমার উপরে অনেক বেশি রিলাই আছে যে আমি যাকে নিয়ে আসছি সে আপনার পরিবারই হবে সেটা মনে করে কিন্তু আপনার তো নিজে থেকে মিলানোর বিষয় আছে আমরা তো মানুষ আমাদেরও ভুল হতে পারে ঠিক আছে আগে একটু মিলান আপনার বেলাল নামে চাচা ছিল আর কোনো চাচা কি ছিল আচ্ছা আপনি যে বাসায় ছিলেন যেখান থেকে হারাইছেন উনি আপনার আপন মা ছিল না কথা অনুযায়ী এনাদের কথা অনুযায়ী মানে তাহলে আপনার এটা কি মনে আছে যে উনি আপনার সৎ মা হইতে পারে এরকম কোনো কিছু কি মনে আছে আপনার জি মনে আছে স্যার আমি বলি নাই যাতে আমার বাবার অপমান দাঁড়ান আমি বলি নাই যে আমার বাবার অপমান হইব স্যার এই সৎমার কারণে আমার জীবন আজকে সরকার হয়ে গেছে ওই সৎমার কারণে স্যার আমি বাসার থেকে বাড়ি আয়া পড়ছি আমি বলি নাই স্যার আমার বাবার অপমান হইব যদি আমার বাবা বাচ্চা থাকে মানুষে আমার বাবার অপমান করবো ওই সৎ মা খালি সব সময় আমার অত্যাচার করতো ওই অত্যাচারের কারণে আমি বাসা থেকে বাড়ি আইয়া পড়ছিলাম বাসা থেকে আসে পড়ছিলেন তার মানে আপনি স্বেচ্ছায় হারিয়ে গেছেন তাই না বিষয়টা এরকমই যে আপনি হয়তো ইচ্ছা করেই হারিয়ে গেছেন না তখন আর আমি যাইতে পারি নাই ও মানে বের হয়েছিলেন কিন্তু যেতে পারেন নাই যে আমার সাথে যারা ছিল তারা কই গেছে কইতে পারি না আপনি কি বেঁচে আছেন মানে দ্বিতীয় স্ত্রী কি বেঁচে আছেন
উনার দুটি স্ত্রী বেঁচে নাই, ওই লাভলির মামা বেঁচে নাই, লাভলির মা বেঁচে নাই যে না তারপরে আর বিয়ে করছে। হ্যাঁ, ওটা ওই ঘরে মনে করেন তিন ছেলে আসছে তো এখানে। দুই ছেলে। আচ্ছা, তিন ছেলে। কিন্তু উনি ওনার তৃতীয় স্ত্রী কি বেঁচে আছে? আছে, তৃতীয় স্ত্রী বেঁচে আছে। আল্লাহ রাখছেন তার কাছে। আপনি এই যে সমস্ত কিছু জানলেন, এখানে কমলাপুর রেল স্টেশনের 1 থেকে 1.5 কিলোমিটার আশেপাশে থাকতেন মা বাবা বোনের সঙ্গে। জি। আমরা লাভলি ছিল ওই সময়টাতে। লাভলি আজকে আসতে পারে নাই, কি জন্য আস নাই? উনি পেন্ডিং অবস্থা আছে, কি অবস্থা? পেন্ডিং। ও আচ্ছা, পেন্ডিং, এটাকে প্রেগনেন্ট। আচ্ছা, কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে না, উনি আসলে আরো ভালো হতো, কিন্তু এটা সিচুয়েশনালি, এটা কিছু করার নাই, কথাবার্তা বললে বুঝতে পারবে। আচ্ছা, বাইরে হয়েছিলেন, নিজে আমার বাসা খুঁজে এইভাবে হারিয়ে যান। বাবাকে বেশিরভাগ সময় নিজাম দেখতে পেতেন কারণ তার বাবা সকালে কাজে যেতেন এবং রাতে ফিরতেন, এই জন্য দেখতে পারতেন না আর কি, এটা আপনি বলছেন। হাতের আঙ্গুলের কাঁটাটা এটা এইভাবে মিলছে। এই সমস্ত তথ্য, আপনার নাম নিজামি, হ্যাঁ, এই সমস্ত তথ্য সমস্ত কিছুর বেসিসে আমরা একটা পরিবার পাইছি। কিভাবে হয়েছে সব আপনাদেরকে জানাইছি, ভিডিওতে সবকিছু আছে আদ্যপান্ত। এখন আপনার সিদ্ধান্ত, আপনি যদি মনে করেন যেটা আপনার পরিবার, তাহলে পরিবার। আপনি যদি মনে করেন পরিবার না, আপনি যদি মনে করেন সময় নেবেন, আরো সময় নিতে পারেন। স্যার এটা আমার 100% আমার পরিবার। কিভাবে আপনি নিশ্চিত হলেন এটা পরিবার? জি, আমি চাচারও চিনতে পারছি, সব কথা একুরেট মিলছে। আচ্ছা, জি। চাচাকে তো আপনি দেখেনি, নিজের বাবাকে চিনলেন, আপনি চাচাকে চিনবেন, এটা তো লোকজন বিশ্বাস করবে না। আপনি অনেক ইমোশনাল হয়ে গেছেন। চাচা তখন দাঁড়িয়েও ছিল না মুখে? না না, ছিল, দাঁড়িয়ে ছিল না। চাচা আমার অনেক আদর করতো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। ওর বয়সী নাকি সবাই? ওর বয়সী নাকি ওর চেয়ে ছোট? আমার ও অনেক ছোট। অনেক ছোট। উনি তো মনে করেন যে সব, আমি যখন বিয়ে করি ওই বিয়ের হাকে দিয়ে উনি মনে করেন হারানি গেছে। ও, কত আগে হারানি গেছে, বুঝলেন না? কত আগে না কাকি, ছেলে। আপনার বর্তমান যিনি হাজবেন্ড, স্বামী, আপনার যে স্বামী, সে কি বেঁচে আছেন? আপনার বর্তমান স্বামী বেঁচে আছেন? সিলেটে গেছেন, ওখানে বেঁচে আছে? যে পোলারে নিতে আসছেন, এ কিছু কইছে আপনারে? হে 100 বছর এই ছেলেরা খাওয়াইছে রুজি করে। ও, হেও খাওয়াইছে? হে খাওয়াইছে। আমি আমার নোয়াখালী সিলেটের তাই হের কষ্ট দেখি আমি সিলেট রয়েছি না, আমার ওর বাচ্চা চাই আমি 100 বছর রয়েছি নোয়াখালী। 100 বছর থাকিয়া বাদে তারে তুইয়া এবলা বেটা আর রইতো না, তার যেত ভিতর বাড়ি। ও আমার পজামার ছেলে হয়েছে। আর হে না, আমার কথা হচ্ছে, তাহলে আপনি এই ছেলেরে নিয়ে গেলেন না কেন? আপনার সাথে নিয়ে যেতেন। এই ছেলেরে আমি নিছি না, কি কারণে কইতে পারেন? এখন তো পরের বাপ আর নিজের নানার বাড়ি, আর চাচাও আছে, দাদাও আছে, সকল আছে। চাচা না দাদা কি এরকম পাশাপাশি নাকি? না না, চাচা পাশাপাশি। এ আমার আমাদের একেবারে আমার বোনের বিয়ে করেছে আমার বাইরে। আমার বোন একজন আবার ওর ঘরে বিয়ে ওর বাইরে গেছে বিয়ে দিছে। ও কইলাম না। এখন পোলারে কই নেবেন? সিলেটে নেবেন না নোয়াখালী নেবেন? হে যেন যেখানে দেখা তার বুঝা লাগে, একবার দেখা দেখ স্যার, এই হইলো আমার দাবি, আর অন্য কিছু না। এলা যেখানে তার মন চায়, যেখানে তার মন বসে, আর যদি বাইর বিহিনটা তো মন বসে তাও তার আলহামদুলিল্লাহ, আর যদি বললে না যেখানে তার মন বসে আলহামদুলিল্লাহ। তবে উনার মনে করেন একমাত্র বুঝার সাথে একবার দেখা গেছে, আর কিছু লাগতো কার সাথে? উনার বুঝা আর মা, আমার মা এবার বেঁচে আছে শুধু, আর মনে হয় আশায় বাঁচি আছে, নইলে কিন্তু বাঁচেন না। আপনার গ্রামে তো সারা পড়ে যাওয়ার কথা। 100 বছরের মতন হয়ে গেছে প্রায়। ও আচ্ছা আচ্ছা, খবর জানে যেরকম পাওয়া গেছে? সবাই মরে গেছে। সবচেয়ে বড় নাতি না ও? সবার বড় না? বড় নাতি। আই যে মনে করে কালকে রাই তো কোনকে কমি যাচ্ছে, আরে ইগে রায় ভাত গুনতা ছাই হানি কিনতে খায়, ভাত গুন ছাই খাওয়াইছি ইগে ইগে আইসি কি আলাদা দেখা করে না, আলাদা দেখা করে না, ইয়ের 100 গুণ হয়ে গেছে। ওই মানুষের তা শুনি দৌড়ে রাখে। এখন আমার 3 ছেলে, এক ছেলে আইইউ পাস করছে। আমার বাইরে আরো বেশ কয়েকজন আছে, আমি পরিচয় করে দিব। আপনি আমাকে ফাইনালি বলেন, এই যে আমরা তথ্য মিল পাইছি, আপনি কি খুশি এতে? এটা আপনার পরিবার? জি আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক কিছুই মিললো না, মানে আপনার জায়গা থেকে তো কিছুই চিনলেন না আপনি, তারপরে কেন বলতেছেন এটা আপনার পরিবার? জি চিনচিত তো স্যার। কিভাবে চিনছেন? আপনার বাপকে দেখে মনে করছেন একটু চেনা আসে, মাকে তো একেবারেই চেনেন নাই, তাহলে চাচাকে দেখে মনে করতেছেন যে আমি চিনছেন? চাচা তো ওই সময় দাঁড়িয়ে ছিলেন, এটা তো লোকজন বিশ্বাস করবে না। নাকি আপনার শুধু একটা পরিবার দরকার ছিল বলে আপনি রাজি হয়ে গেলেন, যাই না দিচ্ছি তাই? না না, আমার তো পরিবার, সব পরিবার দরকার। কত বছর বয়সে হারাইছেন? কত বছর বয়সে হারাইছেন ভাই? 7-8 বছর। কত বছর ছিল কাকি? 6 বছর। ওই তো 6-7-8, ঠিক আছে। 6 বছরের বাচ্চা কিনা মনে রাখছে আমার বয়স 6 বছর, এটা তো সম্ভব না, আমিও তো জীবনে পারবো না। তো তাও ঠিক আছে। তাহলে এখন বর্তমান বয়স কত নিজাম? এখন বর্তমান বয়স ফাইলে কি দিছেন আপনি দেখি একটু? ফাইলে দিছেন 35, তার মানে এটা প্রায় 30 বছর আগের কেস। হে যারা যে তার যে সিটি এর বউ আছে, 3টা ছেলে আছে। আপনি তো যদি পোলা হিসেবে মানছেন বলে তো আসছেন এখানে, 3টা নাতি পাইছেন, বউ পাইছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাদেরকে কি মানে আবারও বলতেছে, আপনি দরকার আরো সময় নেন, আরো দেখেন, খুঁজেন। এটা কি পরিবার নাকি আরো সময় নেবেন? জি এটাই আমার পরিবার। আপনি নিশ্চিত এটাই আপনার পরিবার? জি, আমার এই কথার সাথে মিলছে, ঢাকার কথার সাথে মিলছে, এটাই আমার সৎ মা ওটা মিলছে। জি, ওটা তো আপনি বলেন না আমাদের কাছে যে আপনি বাপ। আপনাকে তো বললাম যে কি জন্য বলি।
প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এই ভিডিওটাও সফল। আমরা এই জায়গা থেকে কাজ করি, বাট আমরা আপনাকে পরামর্শ যেটা দিব, সবাইকে যেটা দিই, ডিএনএ টেস্টের ব্যাপারে আপনারা নিকটস্থ থানায় একটা জিডি করেন, করে যদি ডিএনএ টেস্ট করতে হয় আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন করবেন কিনা। যেহেতু আপনারা সবাই মোটামুটি প্রাপ্তবয়স্ক, আপনারা মিলে ঝিলে থাকলে আলহামদুলিল্লাহ, প্রয়োজন হলে ডিএনএ টেস্ট করলে করবেন। আর যদি পরেও যদি লিগাল কোনো ব্যাপার মেনটেন করা হয়, এটা আমরা বলি যারা এখানে বেসিক ভিডিওতে ভিকটিম আসেন এবং যারা দাবি করেন তাদেরকে আমরা উৎসাহ দিই এই দুইটা বিষয়ই মেনটেন করার জন্য। কিন্তু করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা কথা যে আমার দাদা ঘুমতে উড়াইতো আজানের সময়, উড়াইয়া ওই যে গুড় দেয়া মোয়া বানায় খাওয়াইতো। আমিও লগে ইয়া দিতাম, গরম গরম এই গুড়ের মোয়া বানায় খাওয়াইতো দাদা। এখন ধীরে ধীরে সব মনে পড়বে, সব মনে পড়বে। কিন্তু স্যার এত কইতে পারানো গোছায়, যদি স্যার এত যদি আঙ্গ নোয়াখালী গেছে কয় গাড়ি চালাই, যদি লক্ষ্মী পূজায় কইতে পেলে আমি নদী পুদার বাজারের কাছে শুয়ের বাড়ি যাবো, তাইলে মনে করেন যে কোনো লোকে তারা না না কাকা, সেই জন্য তো আমরা আছি। এই যে উল্টাপাল্টা ইনফরমেশন বলে এলো সোজা বানানোর জন্য তো আছে আমরা স্টুডিও আপগ্রেড মোলা বানাইছে বাজানে লগে তো আমি আলহামদুলিল্লাহ এটা আপনার পরিবার। জি, আমাদের এই ভিডিওটা তাহলে সফল আলহামদুলিল্লাহ। এগেন আমরা এবার তাহলে চলেন বাইরে আরো ভাই ব্রাদার যারা আছে তাদের সঙ্গে দেখা করে দিই। আপনার ওনার পক্ষ থেকে কেউ আসে নাই, আপনারা ওনার পক্ষ থেকে কে আসে না আছে কথাবার্তা বলে সুন্দর করে আপনি আপনার মতো করে ম্যানেজ করে নিয়ে, ঠিক আছে? এর বড় ভাই মনে করেন এখন দাঁড়িয়ে রাখছে। এর বড় ভাই বলতে কোন বড় ভাই বলতে মনে করেন এখনকার এই ঘরের বড় ভাই। এই ঘরের বড় ভাই মানে ওই তো সবার বড়, এই তো সবার বড়, এর বড় এই সংসারের বড়। কতটুকু করছেন না করছেন এটা আল্লাহ তো একজন অবশ্যই আছে। আল্লাহ আমার মার কত হইলো আর নাতির একদিন হাই আল্লাহ মিলে মা তো মনে করেন আর মনে আতঙ্ক হইতে আছে যাই মনে করেন খালি দেখার জন্য। জান আপনারা কথা বলেন, পরিচয় করে দেন। জান কাকি যান।